দেখছেন এই ঘড়িটা, এই ঘড়িটার নাম হচ্ছে ঘড়ি মিনার বা ক্লকটা। এই কোর্টে যখন নবাব আসতেন বিচার করতে, তাহলে আমরা কোর্টে যখন আসি তখন সময় দেখে তো কোর্টে বিচার শুরু হয়, বিচার শেষ হয়। এটা কোর্ট। নবাব যখন এখানে বিচার করতেন, তাহলে বিচার করতেন কে? নবাব। ডিসিশন নিত কে? ইংরেজ। নবাব বিচার করতে, ইংরেজরা ডিসিশন নিত কেন? আপনি বিচার করবেন, আমি ডিসিশন নেবো কেন? আপনি বিচার করবেন, আপনি ডিসিশন নেবেন, কিন্তু নবাব যিনি, ইনি পরাধীন পাপেট। ইংরেজরা বিচার যখন করতো, নবাব দিকে আঙুল দিয়ে বসে থাকতো, তাহলে কোর্ট বিচার হয়। কোর্টে যখন আসতো, এই ঘড়িটার সময় দেখে বিচার আদি শুরু হতো, শেষ হতো। ঘড়িটা চলতো, কোনো কারণবশত ঘড়িটা নষ্ট হয়ে যাওয়ার ঘড়িটা বন্ধ ছিল 54 বছর, পুনরায় ঘড়িটাকে আবার চালিয়ে নিয়ে যেত। এখন চলতে আগেও মাসের চলতো, তাইলে চলমান। সবচেয়ে আপনাদের কাছে উল্লেখযোগ্য এই যে সাদা যে বড় বাড়ি, ম্যাডাম, এই যে ইমাম বাড়ি, এই যে আপনারা দুজন আছেন, আপনারা কোনটা? হিন্দু, খ্রিস্টান। আপনি হিন্দু, আপনার বছরের প্রথম মাস কোনটা? এই খ্রিস্টান, আপনার দুজন তো আরাম করে বললেন। আমি যে মুসলিম, আমার বছরের প্রথম মাস তাহলে কোনটা? আপনার যেমন বৈশাখ, যেমন জানুয়ারি, আমার কোনটা? আমি মুসলিম, আমার হচ্ছে মহরম। মুসলিমদের প্রথম মাস হচ্ছে মহরম। দেখবেন আপনারা যে কোনো কাজ শুরু করেন মহরম, আর মুসলমানরা যে কোনো কাজ শুরু করে চাঁদ ধরে। মহরমে যখন চাঁদ উঠবে, এই বাড়িটা প্রত্যেকটা জাতির মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, বৈষ্ণব, আদার সবার জন্য ইমাম বাড়িটা 1 বছরের 9 দিন পর পর টানা করে। 9 দিন, ওই 9 দিন আপনারা দুজন মেয়ে আছেন তো কি হবে? আপনারা মেয়েরা আলাদা থাকবেন, ছেলেরা আলাদা থাকবেন, কারণ নারী পুরুষ এক জায়গায় থাকা যাবে। আর ওই 9 দিন যে খাবারটা খাবেন, এবং সকলে একটাই খাবার খাবেন। সব যে খাবারটা মুসলিমদের খাবার, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই খেতে, সেটা হচ্ছে নিরামিষ খাবার। মানে খিচুড়ি, নিরামিষ খাবার সবাই খাবে। আর ওই 9 দিন শোক পালন করা হয়। এই বাড়িটা 7 মাসে ফেরাদুন তখনকার দিনে টাকা করবে 6 লক্ষ। মাঠে দেখুন একটা হলুদ বেদির উপরে কালো কামান, এই কামানটার নাম হচ্ছে বাচ্চা বলি কামান। এই কামানটা হাজারদুরির এই বাড়ির নবাব হাজিরুদ্দিন নদীতে কামানটাকে যখন গিয়ে পেয়েছিলেন, একবার পরীক্ষা করে দেখেছিলেন কামানটা ভালো না খারাপ। কামানটার মুখে 18 কেজি বারুদ আর 18 কেজি পাট আগুন দিয়ে কামানটা থেকে এত জোরে আওয়াজ হয়েছিল। সেই সময় এই যে আপনারা দুজন, আপনাদের মতন তখন যারা আমাদের মা বোনেরা প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা ছিলেন, এই কামানের আওয়াজে ওই সমস্ত মা এবং বোনেদের সন্তান আওয়াজে নষ্ট হয়ে পড়ে। 1.5 কিলোমিটারের মধ্যে যদি মা বোনেদের বাচ্চা ম্যাডাম মারা যায়, আপনারা কাছে আছেন, কী অবস্থা হবে? আগেই মারা যাবে। এই মা বোনেদের বাচ্চা মারা যাবার কারণে কামানটার নাম দেওয়া হলো বাচ্চা বলি কামান, যে বাচ্চা বলি বা আওয়াজে নষ্ট হবে। এই কামানটা আপনারা 2 ম্যাডাম অনায়াসে নিয়ে যেতে পারবেন, যদি চেষ্টা করলে তবেই পারবেন, চেষ্টা না করলে পারবেন। তবে দেখি একবার বলে আপনারা কীভাবে নেন। আপনাদের 2 ম্যাডামের জন্য ওজন বেশি না, মাত্র 160 মন, 6000 কেজি, 3000 কেজি করে দুজন নিয়ে যাবেন, আরাম করে পারবেন। কিভাবে? শক্তিতে দিলে তো পারবেন না, তাহলে বুদ্ধিতে নেবেন। দাঁড়িয়ে আছেন এখানে, মোবাইলে ছবি করে নিন, দেখুন যাই কি মোবাইলে নেবেন, কাঁধে যাবেন। সাদা যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সিরাজ মসজিদ। মুসলমানদের একটা পবিত্র ধর্মস্থান। যেমন হিন্দুদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে কাশী বিশ্বনাথ, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে মদিনা। তাহলে আপনি মুসলিম, আপনি বলছেন হজ, আর ইনি হিন্দু, ইনি বলছেন তীর্থ। তাহলে হজ আর তীর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা নিজেদের মধ্যে এই পার্থক্যটা করে নিচ্ছি তাই, কিন্তু আপনি দেখছেন ভগবান, আমি দেখছি হিন্দু এবং মুসলমানের মধ্যে। কারণ হিন্দু মুসলমানের যদি ডিভাইডেড রুলস না করে দিত, তাহলে ওরা পারত না। কারণ হিন্দুকে একদিকে চাপে ফেলে দিতে, মুসলমানকে একদিকে চাপে ফেলে দিতে, নিজেদের মধ্যে মারামারি করছে, লোক কমে যেত, ওদের ভালো হচ্ছে। তা এটা সিরাজের যে দাদু, বাবু তুমি বলো, তোমার দাদু মক্কা মদিনা থেকে মাটি এনে নির্মাণ করেছে। যেহেতু মক্কা মেটে সিরাজের বাবার সম্পত্তি নয়, এটা দাদু ঠাকুরদার হচ্ছে বাংলাদেশ, যেটা জন্দিরা ঢাকা, আর এটা হচ্ছে দাদু আলিবর্দি। আলিবর্দি তখনকার দিনে ধরুন গরিব মানুষ যারা তীর্থ করতে বা হজ করতে পারতো না, তাদের জন্য আলিবর্দি মক্কা মদিনা থেকে মাটি এনে ঘরের ভেতরে রেখে থেকে নির্মাণ করেছে।
যেহেতু মক্কার মাটি ধর্মীয় জায়গার মাটি বলে ভাবি, তাহলে এটা সিরাজ কবে করেছে? 1756-তে এটা তৈরি হয়েছে। ম্যাডাম ভালো করে শুনুন, মদিনাটা তৈরি তো 1756, হাজারদুয়ারি তৈরি হচ্ছে 1829। মানে কোনটা আছে? ওটা মদিনা আগে না সিরাজে আগে? তাহলে ওটা যদি আগে তাহলে এটা কেন বলছে সিরাজ? ওই বাড়িটা তৈরি হয় 72 বছর পর এটাও তৈরি হয়েছে। এটা তো সিরাজের না, ইংরেজদের কোর্ট বিচার। এবার সিরাজের বাবার নাম, মায়ের নামটা বলুন। সিরাজের জন্ম 1733 সালে 18ই এপ্রিল, আর সিরাজ মারা যাচ্ছেন 1757 সালে 2রা জুলাই। সিরাজ 23 বছরের নবাব, 24 বছরে মারা গেছেন। 1 বছরও নবাবই করেননি। সিরাজের মোট রাজত্বকাল 11 মাস 8 দিন। 22 দিন থাকতে সিরাজ মারা গেছে। তাহলে সিরাজের বাবার নাম যদি বলি, সিরাজের বাবার নাম জৈনুদ্দিন খান, মায়ের নাম আমি। একবার বলে দেখাও ওই নামটা আপনাকে আপনি একবার বলছেন। মনসুর নামও মাথায় আছে কিন্তু, মনসুর। আর আপনাকে যখন সিরাজের পুরো নাম তো বলতে বলবো, তখন কিন্তু একবার কোনো 20বার বললেও পারবেন। তাহলে সিরাজ কথার অর্থ কি ম্যাডাম? আপনারা আরেকবার বলুন নামটা। সিরাজের পুরো নাম সুজাউল মুলক মির্জা মোহাম্মদ শাহকুলি খান নবাব সিরাজউদ্দৌলা হাইবাদ জং বাহাদুর। জং বাহাদুর মানে লড়াইয়ে পারদর্শী, জং মানে মোর্চা না, লড়াইয়ে পারদর্শী জং বাহাদুর। মেলানে জাং, ময়দানে জাং, জং মানে লড়াই। উনি খুব পারদর্শী ছিলেন, তাই জং বাহাদুর। এই দুটো দরজা থেকে আপনারা দুজনে ভালো করে গেস করুন কোনটা আসল আর কোনটা না। দুটোই না। ওই পাশে দাঁড়ান দাঁড়ান, আমি বলতে বলেছি কোনটা আসল। ওটা আসল না, এটা আসল। এটা যদি আসল, এটা বুঝতে পেরেছেন? তাহলে এবার কেন দেখুন, এই যে দুটো দরজার মধ্যে এখানে কনফিউশন হচ্ছে আপনার। ওই দরজাটা হচ্ছে কাঠের, পুরো 12 বিঘে ঘরের ভেতরে যখন ঢুকবেন, এই বাড়িটার মধ্যে নবাবের 900 দরজা হচ্ছে আসল কাঠে। তখনকার দিনে নবাবের এই 900 কাঠের দরজা একটা চাবি দ্বারাই ম্যাডাম খুলতো, একটা চাবি দ্বারাই খুলতো। এই বাড়িটার মধ্যে 900 দরজা হচ্ছে আসল। এই দরজাটা দেখতে দরজার নকল চুন সুরকি। হাজারদুয়ারিতে নবাব যখন আসতো, চোরেরা দামি জিনিস চুরি করে পালাবার নকলটাকে আসল ভেবে পালাবার সময় ধরা পড়ে। তাই চোরকে বোকা বানানোর জন্য 100 করে এবার 900 আর 100 করতে হবে 1000। তাহলে 1000টা দুয়ারে জন্য বাড়িটার নাম কি হলো? তাহলে আপনারা 1000টা দুয়ারে জন্য হাজারদুয়ারি বলছেন, তাহলে হাজারদুয়ারি দেখতে এসছেন, হাজার দরবারি দেখতে এসছেন। কোনটা দরবারি? তাহলে দরবারি ওপারে ডুবে গেছে। ওই বাড়িটার 72 বছর পরে কেউ করে বলবেন এটা ছিল।